একই সঙ্গে যদি বলি লোকজনের একটা বিশ্বাস তো হয়েই গেছে, আপনি বলবেন যে আপনি 118 কোটি টাকা চুরি করেছেন, শব্দটা বললাম আমি একবারে, এত টাকা দিয়ে কি করছেন, মানে কি হচ্ছে? আসলে কোশ্চেনের ধরনটা ভালো লাগে না আমার তোমাকে, বিকজ মাঝে মাঝে আমার দেশে পারসেপশনটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড যারা এইভাবে নিউজগুলো করে তারা কিন্তু প্রথম যখন করে, যখন যার বিরুদ্ধে করা হয় সে রিয়াকশান দিতে দিতে 2-3 দিন চলে যায়, তারপর কিন্তু ওই জিনিসটা ঘুরতে ঘুরতে একটা সময় একটা জায়গায় এসে যায়, মনে হয় তাই নাকি। সো এই যে একটা নাটকের মতো বিশ্বাস করার মানুষের ফিল্মে, আমরা যেটা হলিউড ফিল্ম, দেশের ছবি আমরা দেখি, এটা মানুষ কিন্তু, আমি মনে আছে ছোটোবেলা যখন সিনেমা দেখতাম তখন ইমোশনাল সিনে কান্নাকাটি করতাম, তার মানে কি আমি বিশ্বাস করতাম। অনেক সময় এখন মানুষ জানে এই যে WWE যে রেসলিং হয় এটা কিন্তু পাতানো খেলা, এটা দেখেও কিন্তু মানুষ খুশি হয়। সো এই ধরনের নিউজ দেখেও কিন্তু খুশি হয়, মনে হয় যে তাই নাকি, কেন পড়ি তো দেখি। আবার জিনিসটা আসে যেমন সরিয়েছেন ... তারপর ভিতরে কি কন্টেন্ট, এটা আসলে পরে মানুষ দেখে না। সো এবং আমি মনে করি যে এই নিউজগুলা একটা মানুষকে এত ডিস্টার্ব করতে পারে, আর স্পেশালি আমার মতো মানুষকে যার সারা জীবনের সঞ্চয় ছিল হলে গিয়ে, কি বলবো সেটা, এটা হলে গিয়ে এভাবে বলতে পারি আমি যে আমার মানে সততা অ্যাজ এ প্লেয়ার, অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাজ এ চিফ সিলেক্টর, যেই কাজগুলো আমি করেছি। ফাইন্যান্সিয়াল পার্ট তো আরেকটা, ওটা তো ওর কাছে নাই গেলাম, ওটা তো নাই। অন্য সব ব্যাপারেই ছিলাম, থাকতাম, অনেস্ট থাকার চেষ্টা করতাম। যে আমি যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, বাংলাদেশ টিম বানাবো 2003, যখন কিন্তু প্রথম চোখে একটা পট্টি বাঁধতাম। আমি সিলেকশন কমিটির চেয়ারম্যান, আমার চিন্তা হতো বাংলাদেশকে দাঁড় করাতাম, তারপর ক্রিকেট দলটাকে, তারপরে চিন্তা করতাম কোন পজিশনে কে খেলবে। নাম কিন্তু আমার কাছে ইম্যাটেরিয়াল হতো, 3টা ওপেনিং ব্যাটসম্যান, মিডল অর্ডার, স্পিনার, ফাস্ট বোলার, সো দিস ইজ হোয়াট, কে বেস্ট। সো এই যে কাজের ধরন, সততা যেখানে মানে হয়, অ্যান্ড এটা আমি এখনও গর্ব করে বলতে পারি, 2 টেনিয়রে কিন্তু ম্যাক্সিমাম ভালো কাজ করার চেষ্টা করেছি অ্যাজ এ চিফ সিলেক্টর। অ্যান্ড দুঃখ ওইটার রিফ্লেকশন কিন্তু খুব দেখাতে পারিনি, বিকজ আই হ্যাড নো সাপোর্ট ফ্রম নো ওয়ান লাস্ট 9 মাসে। সো এই জন্য খারাপ লাগে। বাট যেটা বলছিলাম আমি, যে প্রসঙ্গটা, যে সততা জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমি যে প্রশ্ন করেছিলাম যে পারসেপশন, দর্শক এখন তাই মনে করে বোধহয় আপনি নিয়ে গেছেন টাকা। এটা তো মিথ্যা কথা, এটা শতকরা 100% মিথ্যা কথা। কেননা আমি এটা অনেকবার উল্লেখ করেছি। আমি এটা, আপনি জানেন যে কিভাবে হয়েছে, প্রত্যেকটা ডেট, কোন ব্যাংক থেকে কোন ব্যাংক, কি ইন্টারেস্ট রেট ছিল, কি ইন্টারেস্ট রেটে গেছে। আসলে তো প্রথমে তো আমি ইন্টারেস্ট রেট দেখিনি, প্রথমে চিন্তা করেছি বাংলাদেশের সেই আপরাইজিং পর 5ই আগস্টের পরে আপনার 7-8টা 10টা পুরোনো ব্যাংক খালি হয়ে গেছে, এবং আমার ডিরেক্টররা এসে বলতো, যারা আমার সাথে কাজ করতেন এখন যারা আছেন, তারা বিশেষ করে ইফতেখার মিঠু, আমার মনে আছে যে সে ক্যামেল রেটিং, বাংলাদেশ ব্যাংক, এই ব্যাংকে টাকা নাই, এই ব্যাংকে টাকা আছে, এগুলো নিয়ে দৌড়ে এসছে আমার কাছে। তার আগে কিন্তু আমার মাথায় চিন্তা শুরু হয়ে গেছে, আমি ভালো কাজগুলো কী করতে হবে, প্রথম আমার টাকাটা সেভ করতে হবে, প্রথম চিন্তা ছিল। সো তখন তারাও কিন্তু এসছে আমার কাছে যে এরকম এই করা যায় কি না। তারপরে প্রতিটা ট্রানজ্যাকশন নোটশিট হয়, আপনি জানেন। এবং অবাক হয়েছি যে যখন সাইন করার পর বলেছে আমরা কিছু জানি না। সো এই যে মিথ্যার আশ্রয় নিয়ে কাউকে ছোট করা বা একটা ধোঁয়া সৃষ্টি করা, সবাই দোষী কিন্তু এসব ব্যাপারে। বিকজ এই কাজগুলো আমি মনে করি, আমি কিন্তু আমি যখন প্রেসিডেন্ট হলাম, আমি কিন্তু আমার প্রথম বক্তৃতায় বলেছিলাম সমালোচনা আমার সবসময় করতে আমি আগ্রহ। বিপিএলে ভালো ব্যবস্থাপনা হয়নি, আই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। ইউএসএ টিম হেরেছে, যদিও আমার দিকে অনেক পরে আসবে, টিম ম্যানেজার, ক্রিকেট অপারেশন, সিলেক্টর, তারপরে প্রেসিডেন্ট আসবে। ক্রিকেট বোর্ডের কোনো সমস্যা প্রেসিডেন্ট দায়ী। এই যে একটা ডিরেক্ট একটা কানেকশন করা, এটাও ইচ্ছাকৃত। সো এই ব্যাপারগুলো আসলে আমাকে, মানে আমাকে যারা অ্যাজ এ পার্সোনালিটি আমার যা চিনে মানুষ, এরাই কিন্তু খুবই অবাক হয়েছে। আর যাদের কম চিনে তারা তো আসলে আপনি যেটা বলেছেন, যেটা বিশ্বাসই করে বলে 118 কোটি টাকা সরিয়েছেন। সো এই ধরনের সাংবাদিকতা আমার মনে হয় যে এটা আসলে খুব মানে সবার জন্যই খুব খারাপ। আর যারা তিলে তিলে রেপুটেশন গড়ে, আমার মতো মানুষ যাদের মনে করেন একদম প্লেয়িং ডেস থেকে
সততা দিয়ে ওঠার চেষ্টা করেছি আমরা, তাদের জন্য আরও খারাপ।